বিশ্ব অর্থনীতি চলছে ঋণের কাঁধে ভর করে, কিন্তু যখন সেই ঋণ জিডিপির তুলনায় অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন তা হয়ে ওঠে ভয়াবহ সংকট। আজ জানাবো বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত 10টি দেশের গল্প। প্রথমেই জাপান। বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি, অথচ ঋণ জিডিপির 242%। 1990 সালের অর্থনৈতিক ধস কাটাতে বিপুল ব্যয়, সঙ্গে বৃদ্ধ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও পেনশন, সব মিলিয়ে গড়ে উঠেছে এক পাহাড় সমঋণ। তবে আসার কথা, এই ঋণের বেশিরভাগই দেশের ভেতরের বিনিয়োগকারীদের কাছ থেকে নেওয়া। দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর। ঋণ প্রায় 173%। তবে এটি কোনো দুর্বলতা নয়, বরং সরকারের কৌশল। আর্থিক বাজার শক্তিশালী করা ও সঞ্চয় প্রকল্প বাড়ানোর জন্য ইচ্ছাকৃতভাবে অভ্যন্তরীণ ঋণ ইস্যু করা হয়, ফলে ঋণ থাকলেও অর্থনীতি চাপমুক্ত। তৃতীয়ত রয়েছে ইরিত্রিয়া। পূর্ব আফ্রিকার এই দেশটির ঋণ 210%। দীর্ঘস্থায়ী যুদ্ধ, বাধ্যতামূলক সামরিক সেবা আর চীনের মতো ঋণদাতাদের উপর অতিরিক্ত নির্ভরশীলতায় দেশটির অর্থনীতি কার্যত অচল। চতুর্থ, গ্রিস। 2009 সালের ভয়াবহ আর্থিক সংকট কাটিয়ে উঠলেও ঋণ এখনও জিডিপির 149%। পঞ্চম, ইতালি। অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর, বাজেটও ঘাটতি, ফলে ঋণ 138% ছাড়িয়েছে। ষষ্ঠ, সুদান। গৃহযুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতা ঋণকে ঠেলে দিয়েছে 128%। সপ্তম, বাহরাইন। তেলের দামে ধস নামার পর ঋণ বেড়ে দাঁড়িয়েছে 131%। অষ্টম, মালদ্বীপ। কোভিড-19 মহামারী আর ব্যয়বহুল অবকাঠামো প্রকল্পের কারণে ঋণ 125%। নবম, যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হয়েও ঋণের বোঝা 124%। সামরিক খরচ আর মহামারীর প্রণোদনা এর মূল কারণ। এদিকে দশম স্থানে রয়েছে ফ্রান্স। সামাজিক খাতে ব্যাপক ব্যয় ঋণকে ঠেলে দিয়েছে 116%। এবার বাংলাদেশের দিকে তাকানো যাক। 2025 সালের মার্চ পর্যন্ত বাংলাদেশের সরকারি ঋণ দাঁড়িয়েছে প্রায় 20 ট্রিলিয়ন টাকা। এর মধ্যে 11.58 ট্রিলিয়ন অভ্যন্তরীণ আর 8.42 ট্রিলিয়ন বৈদেশিক ঋণ। ফলে ঋণ জিডিপি অনুপাত দাঁড়িয়েছে 36%, যা এখনও নিয়ন্ত্রণযোগ্য পর্যায়ে রয়েছে। তবে শেষ কথা হলো, ঋণ উন্নয়নের হাতিয়ার হলেও অতিরিক্ত ঋণ এক একটি দেশকে ঠেলে দেয় অন্ধকার ভবিষ্যতের দিকে। জাপান থেকে সুদান, যুক্তরাষ্ট্র থেকে মালদ্বীপ, ঋণের ফাঁদে একবার আটকে গেলে মুক্তি পাওয়া সহজ নয়। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।